হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সুভাষনগর, একেবারে ফেরিঘাটের ঠিক পাশে সুভাষনগর। দেখতে পাচ্ছ, দেখো প্রচুর পুকুর কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা পুকুরে প্রায় লক্ষ লক্ষ টাকার চিংড়ি রয়েছে। আর সেই দেখো এই পিছনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর ক্যারেট চলে এসছে। সেই ক্যারেট ভর্তি করে কিন্তু চিংড়ি যাবে, রপ্তানি হবে বিভিন্ন জায়গায়। চিংড়ি তোলার প্রসেসটা কিন্তু আজকে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি। এখান থেকে কিন্তু সেই কিভাবে জাল দিয়ে চিংড়ি ধরা হবে এবং তার প্রত্যেকটা ড্রোন ফুটেজ থেকে শুরু করে সব কিছু কিন্তু আপডেট এই ফেসবুক পেজে কিন্তু শেয়ার করব। আর এসছি একটা কালচার যেখানে কিন্তু প্রচুর চিংড়ির উৎপাদন, আর তাই কিন্তু আগ্রহ করে এসছি। যেহেতু আমি আপনাদের সামনে প্রচুর ভিডিও বানাই, তো চলে এসছি এরকম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে কিন্তু প্রচুর চিংড়ি যে কত সুন্দরভাবে চাষ করে চিংড়িটাকে উৎপাদন করা হয়। আর এই মুহূর্তে আমার সাথে আছে এই চিংড়ি যিনি কিন্তু চাষ করেছে, তো তার কাছ থেকে কিছু রিভিউ নেওয়ার জন্য অলরেডি এসছি। এবং অলরেডি পিছনে দেখতে পাচ্ছ চিংড়ি কিন্তু অলরেডি তোলা হচ্ছে এবং প্রায় কত গ্রাম চিংড়ি হয়েছে, কিভাবে এই চিংড়ি চাষ করেছে সব কিছু জানবো ওনার কাছে। প্রথমেই জানবো দাদাভাইয়ের নামটা একটু বলবে। আমার নাম সুজয় মন্ডল, আর এটা যেটা বাড়ি সুভাষনগর, আর এটা হচ্ছে মন্ডল ফিশারিতে। আমরা একটা খুব নতুন জিনিস দেখলাম, যেটা আমরা এরকম কালচারগুলো বেশিরভাগ দেখি নদী মাতৃক, অর্থাৎ নদীর ঠিক পাশে, যেখান থেকে নদীর জল থেকে শুরু করে মানে এরকম সুবিধার জন্য অ্যাকচুয়ালি নদীর ধারেই আমরা বেশি দেখি। তো এই যে ফিশারিটা কিন্তু অলরেডি আমরা একেবারে একটা সবুজ যে মানে ধান চাষ হয়েছে তার ঠিক মাঝখানে, সেখানেও কিন্তু এরকম চাষ করা সম্ভব। এবং কিভাবে সম্ভব সেটা তো অবশ্যই ওনার কাছে জানবো। তো কতটা জায়গা নিয়ে এই চাষটা করেছো? এটা আছে 7,000 এরিয়া পুকুরের হিসাবে, সবকটা 6টা পুকুর রয়েছে, 7,000 এরিয়া স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার? 7,000 স্কোয়ার মিটার এরিয়া। আর মোট 8 বিঘে জায়গার উপরে প্রজেক্টটা রয়েছে। 8 বিঘে জায়গার উপরে একেবারে মানে আমাদের একেবারে গ্রাম্য যে চাষবাস হয় ঠিক তার মাঝখানে, এখানে পাশাপাশি নদী অনেক দূরে, তো সেরকম একটা জায়গায় কিন্তু এরকম চাষ করে। এখন মোটামুটি চিংড়ি তোলা হচ্ছে কটা পুকুর থেকে? কটা পুকুর আছে আর কটা পুকুর থেকে তোলা হচ্ছে? মোট 6টা পুকুর, 6টা পুকুরে 3টে পুকুরে হারভেস্ট হবে আজকে, আর বাকি হারভেস্ট আর একটু পিছিয়ে যাবে। এই চাষের এত আগ্রহ হওয়ার কারণ মানে কবে থেকে এই চাষ শুরু করে? চাষের প্রতি আগ্রহ ছিল তখন 2016 সাল থেকে। 2016? আর যখন গ্র্যাজুয়েশন করি তখন হচ্ছে ওই জীববিদ্যা নিয়ে করছিলাম, তখনই থেকে এই আগ্রহ ছিল। আপনি জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তাই একটা ইন্টারেস্ট? সেখান থেকে তারপর থেকে আস্তে আস্তে এই নিয়ে চর্চা করা, তার থেকে আস্তে আস্তে 2019-এ শুরু করা, 2019 থেকে 2025 পর্যন্ত এই জার্নি চলছে। এখন আরও ভবিষ্যতে আরও বাড়বে। অলরেডি কত গ্রাম করে চিংড়ি বা কিভাবে এই চাষটা করেছে একটু বলবেন? আপাতত হারভেস্ট হচ্ছে 45 গ্রামের চিংড়ি, আর গত হচ্ছে পর্যন্ত 42 পর্যন্ত সর্বোচ্চ ছিল এবছরই। হ্যাঁ, আমার লাস্ট আপডেট ছিল লাস্ট পর্যন্ত 42, এবছর সেটা ক্রস করেছি, 45 পর্যন্ত। আমরা কিন্তু সচরাচর এত বড় কিন্তু চিংড়ি দেখি না। আমরা 25 গ্রাম, 30 গ্রাম, 35 গ্রাম পর্যন্ত দেখেছি যে চিংড়ি কিন্তু হারভেস্ট করা হয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 45 গ্রাম, এরকম রিস্ক নিয়ে। তো এর আগেও তুলতে পারতেন, কিন্তু এত বড় করে তোলার কারণটা কি? আমি এবছরই টার্গেট রেখেছিলাম 50-এর টার্গেট নিয়ে চলেছি, আর তার সাপোর্ট পেয়েছিলাম আমাদের গোয়েল টিম, যেটা আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো সুবিধা করেছিল। অনেক হচ্ছে টেকনিক্যাল পরামর্শ দিয়ে। আর তারপরে এবছরে গোয়েল ফিডেও কাজ চালিয়েছি, গোয়েল ফিডে। আর হচ্ছে এবছর বড় রাখার চিন্তা ছিল, কিন্তু যা ওয়েদার শীতের সিজন আসার জন্য, যার জন্য আগে থাকতে তুলে দেওয়া হচ্ছে, না হলে আরও এটা 50 গ্রামে টার্গেট করা গেছে। এই গ্রোয়েলের সাথে কতদিন যুক্ত আছে? গোয়েলের সাথে যুক্ত আছি 2023 সাল থেকে। গোয়েলের মেডিসিন প্লাস ফিডে দুটো নিয়েই কাজ করেছি, 23 সাল থেকে শুরু করেছি। তার আগে আমরা ফিড নিয়ে কাজ করতাম, কিন্তু 2023 সাল থেকে গোয়েল নিয়ে দেখছি যে রেজাল্ট তুলনামূলক অনেকটা ভালো, মানে ফিডব্যাক খুব ফিডব্যাক। এবং সেই সাথে জানবো ওনাদের যে টেকনিশিয়ান তারা কীভাবে কোঅপারেট করেছে তোমাদের সাথে? টেকনিশিয়ানের কথা বলতে গেলে অন্যান্য কোম্পানির টেকনিশিয়ানের থেকে গোয়েল কোম্পানির টেকনিশিয়ান আমার প্রচুর সাপোর্ট করেছে, প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়েছে।